হাই বন্ধুরা, আমার কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। চলো আজকে তোমাদের ভেজ পনির তড়কা বানিয়ে দেখাবো রেস্টুরেন্টের সাথে। বাড়িতে অবশ্যই ট্রাই করো, খুব সুন্দর খেতে হয়। তো তড়কা বানানোর জন্য আমি নিয়েছি তড়কার ডাল, অবশ্যই তড়কা মশলা লাগবে, পনির তো নিতেই হবে, ধনে পাতা, আর নিয়েছি নারকেল কুচি, আর আদা বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অবশ্যই ভালো করে ডালটাকে সেদ্ধ করে নেবেন। দেখো আমি ডাল সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি কুকারে। 5টা সিটি মেরে নেবো। সিটি 5টা মারলে কী হবে, ডালটা সফট হবে, নরম হবে। আর শীতকাল একটু যদি না ভালো করে সুসিদ্ধ হয় খেতে ভালো লাগে না। তো সিটি করার জন্য আমি দেখো কুকারটা বসিয়ে দিয়েছি। এই কুকারে সিটি মারা হয়ে গেছে। আর সমস্ত সবজিগুলোকে আমি একটা প্লেটে গুছিয়ে নিয়েছি। আর অবশ্যই একটু লঙ্কা দিও, কাঁচা লঙ্কা আর টমেটো। টমেটো দিলে তরকারির স্বাদ খুবই ভালো হয়। তো নিরামিষ যেহেতু সেহেতু একটু সব কিছু মশলা আর গরম মশলা অবশ্যই একটু দিও কিন্তু। আর দেখো এই যে আমার সেদ্ধ হয়ে গেছে। সিটি মারার পর আমি একটা পাত্রের মধ্যে সবগুলো তুলে নেব। তরকার ডালগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার চলো একটা প্লেটের মধ্যে মশলাগুলোকে গুছিয়ে নেব। এই দেখো প্লেটে আমি লঙ্কা, নারকেল, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, নারকেল আর পনির আর টমেটোকে বেটে নিয়েছি, আর ধনে পাতা সব কিছু হয়ে গেছে। তেল গরম হওয়ার পর পনিরগুলোকে দিয়ে আগে একটু ভেজে নেবো। হালকা হাতে ভাজবো অবশ্যই, কেন বলতে পনিরগুলো ভেঙে যেতে পারে। তো আমি হালকা হাতে পনিরগুলোকে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে হালকা করে ভেজে তুলে নেবো। পনিরগুলো ভাজা হয়ে গেল আমার। পনিরগুলো ভাজা হয়ে যাওয়ার পর এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর একটু গরম মশলা দেওয়ার পর একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তারপর কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা, আর এরপর দিয়ে নেব আদা বাটাটা দিয়ে দিয়েছি। আদা বাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে, কারণ কড়াইটা বসে যাচ্ছিলো। এবার লঙ্কা গুঁড়ি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর দেবো হলুদ গুঁড়ি, ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি সব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই যেরকম নর্মাল রান্না হয় সব। আর টমেটোকে কী করেছিলাম, টমেটোটাকে ভালো করে পিউরি করে নিয়েছি, কেটে নিয়েছিলাম, টমেটো বাটাটা দিয়ে নিই। তারপর কষিয়ে ভালো করে ঝালটা কিন্তু ঠিকঠাক হতে হবে, নাহলে টেস্ট ভালো হবে না। তারপর ভালো করে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটু নারকেলটা দিয়ে দিতে হবে, যেটা আমি কুচি কুচি করে কেটে রেখেছি। নারকেল অ্যাড করে দিয়েছি। নারকেল অ্যাড করার পর এবার দিয়ে দেবো তড়কা মশলা। আর তড়কা মশলা কিন্তু মাস্ট, তড়কা মশলা দিতেই হবে, তা নাহলে স্বাদ পাওয়া যাবে না। তড়কাতে একটু তড়কা মশলা দিলে বেশ ভালোই স্বাদ লাগে। নিরামিষ তো, দেখো রেস্টুরেন্টে কিন্তু এই সব মশলা দিয়েই রান্না করে, জানো তো, ওই জন্য এত স্বাদ পাওয়া যায়। আমরা যখন খেতে যাই এবার ভালো করে কষিয়ে নেব, কষিয়ে রান্না করে নেব নিরামিষ পনির তড়কা, ভেজ পনির তড়কা। এবার রুটির সঙ্গে রাতে খাওয়া হবে। তো চলো দেখো কষানো হয়ে গেছে। কষানোর পরে জল দিয়ে দিয়েছি। আর বেশি জল দেওয়ার দরকার নেই, করে সিদ্ধ ছিল তাই অল্প পরিমাণ জল দিয়েছি। জল দেওয়ার পর নেড়ে চেড়ে নিয়েছি ভালো করে। আর একটু শেষে একটু চিনি দিয়ে দেবো, হালকা মিষ্টির স্বাদ হবে, কারণ রুটি, লুচি, পরোটার সঙ্গে তাহলে ভালো যাবে না। এগুলো ফ্রায়েড রাইস সবই খেতে পারো তুমি, পোলাও ভাতের সঙ্গে ভালো যায়। তারপর এই দেখো একটু পনিরটা ওপর থেকে দিয়ে দিলাম, অল্প পরিমাণ দিয়েছি, আর একটু পনির আর একটু পরে দেবো। ভালো করে এবার একটু ফুটিয়ে নিতে হবে, একটু ছেড়ে দিতে হবে। ওটাই দেখো রেডি হয়ে গেছে আমার ভেজ পনির তড়কা রেস্টুরেন্টের সাথে। বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর ভালো লাগলে আমার সঙ্গে থেকো, ভিডিওটাতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও প্লিজ। আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকলে আমার ভালো লাগবে, আমার বন্ধুরা অবশ্যই। আর এই দেখো সার্ভ করে দিয়েছে রাতে ডিনারে ভেজ পনির তড়কা আর রুটি। তো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।